বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চৈত্র সংক্রান্তির একটা স্পেশাল রান্না পাঁচন সেটাই দেখাবো। দেখো, এখানে আমি নানা রকম সবজি কিছুটা কেটে নিয়েছি, আর এখানে একটা রাঙা আলু নিয়েছি বা মিষ্টি আলু, সেটা এখন কেটে নেবো। পটল, বেগুন, ইঁচড় সমস্ত কেটে নিয়েছি। এবার দেখো, রাঙা আলুটাকেও কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজ করে কেটে নেবো, কারণ রাঙা আলু তো নরম, সেগুলো গলে যেতে হয় খুব তাড়াতাড়ি, ওই জন্য একটু বড় বড় মোটা মোটা সাইজ করে কেটে নিচ্ছি। আর যত রকমের সবজি পাওয়া যায় তত রকম সবজি দিয়ে এই পাঁচন রান্না করলে ভীষণ ভালো লাগে। যত রকম তোমরা দিতে পারো, আরও অনেক কিছু দেওয়া যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো। রাঙা আলু কাটা হয়ে গেছে, এবার কুমড়ো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকেও একটু মোটা মোটা সাইজ করে কেটে নেবো। মোট কথা সমস্ত তরকারিগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। আমি যেভাবে পাঁচনের তরকারি রান্না করি চৈত্র সংক্রান্তিতে, আজকে আমি তোমাদের কাছে সেটাই তৈরি করে দেখাচ্ছি। দেখো, সমস্ত কিছু সবজি কাটা হয়ে গেছে, আর এর মধ্যে তো থোড় দিতেই লাগবে, থোড়, এঁচড় এগুলো তো দিতেই লাগবে, এই জন্য আমি থোড়টাও কেটে নিচ্ছি। থোড়টাকে এভাবে ওপরের পুরো লেয়ারটাকে কেটে বাদ দিয়ে দেবো, তারপরে গোল গোল করে কেটে নেবো। পুরো লেয়ার কাটা হয়ে গেছে, এবারে গোল গোল করে কেটে নেব। এই পাঁচনের তরকারিতে কিন্তু থোড় একদম দিতেই লাগে, স্পেশাল একটা। থোড় কাটা হয়ে গেছে, এরপরে আমি সজনে ডাঁটা কেটে দিচ্ছি। তোমরা যে কোনো ডাঁটা দিতে পারো, আমি এখানে সজনে ডাঁটা দিচ্ছি। সজনে ডাঁটাগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নিচ্ছি। পুরো সজনে ডাঁটাটাকে আমি এইভাবে কেটে নেব। অল্প অল্প খোসা থাকবে, এই রকমভাবে কেটে নিতে হবে যাতে না গলে যায়। আর এই চৈত্র সংক্রান্তিতে প্রায় প্রতিটা ঘরেই এই রেসিপিটা তৈরি হয়ে থাকে। একটা ভীষণ জনপ্রিয় রেসিপি, কিন্তু ভীষণ সহজ আর অল্প তেল মশলাতে হয়ে যায়। দেখো, আমি এখানে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। পাঁচ ফোড়ন দেওয়ার পরে এবারে দিয়ে দেবো 2টো তেজপাতা। এবার এই ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, একটা সুগন্ধ বেরিয়ে আসবে, সেই পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। দেখো, আমার সমস্ত ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ভাজা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। আদা কিন্তু মাস্ট, আদা দিতেই হয়। এবারে আদাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এরপরে আমি আলুটাকে ওপর নিচে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ইঁচড়। যেহেতু এইগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, আমি যেহেতু ইঁচড়টাকে ভাপ দিয়ে নিয়ে নিই প্রথমে, কাঁচা ইঁচড় দিয়েই এই পাঁচনের তরকারিটা রান্না হবে, এই জন্য ইঁচড়টাও দিয়ে দিলাম। আর রাঙা আলুগুলো অনেক মোটা মোটা করে কেটেছি, এই জন্য দিয়ে দিলাম রাঙা আলু, কুমড়ো। এবার সমস্ত সবজিগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো। থোড় দিয়ে দিলাম,
পটল, বেগুন যা যা আমি কেটেছিলাম এবার সমস্ত কিছু একসাথে দিয়ে দেবো। এবার ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পাঁচনের তরকারিটা ভীষণ টেস্ট হয় আর ভীষণ সুন্দর একটা গন্ধ, আর একদম কম তেল মশলাতে রান্না হয়। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে 1.5 চামচ লবণ দিলাম। আর দিলাম হলুদ। সজনে ডাঁটাটা একটু পরে দেব। এবারে ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নুন হলুদের সাথে সমস্তটা ওপর নিচ মিশিয়ে নেব। ইচ্ছা করলে এর মধ্যে গাজর, তারপরে অনেকে মূলো দেয়, অনেকে অনেক রকম সবজি দেয়। আমার কাছে যতটুকু ছিল আমি সেইটা দিয়েই আজকে তোমাদেরকে পাঁচন রেসিপিটা রান্না করে দেখালাম। আমি যেভাবে পাঁচনের রেসিপি রান্না করি, কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনা চাপা দেওয়ার পরে সবজিগুলো যখন হাফ সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটা। এইটা কিন্তু আজকে আর কোনো জল ব্যবহার করব না, শুধুমাত্র ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। এই সবজি থেকে যতটুকু জল বেরোবে সেই দিয়েই রান্নাটা ভীষণ সুন্দরভাবে হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-7-এর জন্য। দেখো অনেক সুন্দর নরম হয়ে গেছে। আমি এর আগেও 2বার ঢাকনা উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। দেখো পাঁচনের তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে, আর এর মধ্যে কিন্তু একটুও জল দিইনি। এরপরে আরেকটুখানি কাঁচা আদা গ্রেট করা ছিল, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। এটা অনেক সামান্য। এই কাঁচা আদাটা দেওয়ার জন্য কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হবে। আর খুব বেশি কাঁচা আদা দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু সবজিটা তিতো হয়ে যাওয়ার চান্স থাকে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, তাই স্বাদের ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। যারা চিনি পছন্দ করো না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। এবার সুন্দর করে চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেবো বেশ কিছুক্ষণ। তার মধ্যে দেখো আমি বেশ কিছুটা ভাজা মশলা দিয়েছি। জিরে আর ধনে ভেজে ড্রাই রোস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমার পাঁচন রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, তোমরা কে কীরকমভাবে পাঁচনের তরকারি রান্না করো আমাকে জানাবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো পাঁচনের তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। যেমন সুন্দর গন্ধ তেমনি সুন্দর তার টেস্ট। আর আমার যত কাছে দূরে বন্ধু আছে তোমরা প্রাণ ভরা ভালোবাসা নিও। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি দেখাবে। কেমন? টাটা।